নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার সয়া কারি। তো তার জন্য এখানে আমি 150 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। তো সয়াবিনটাকে এখন আমি সেদ্ধ বসাবো। তার জন্য এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটিতে জল দিয়ে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো। তো এখন আমি সয়াবিনটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সয়াবিনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, একটু নরম হয়, তার জন্য আমি এখানে সয়াবিনের মধ্যে দিয়ে দেবো এখন 1 চামচ নুন। তো দেখুন, আমার সয়াবিনগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে একদম জল আমি পুরো ঝরিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পরের স্টেপে, রান্নাটা শুরু করব। তো সয়াবিনগুলোকে আগে আমি ভেজে নেব। তো আমি এখন সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সয়াবিনগুলোকে হালকা লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি প্রথমে। তো আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লাল লাল করে ভেজেছি, খুব লাল করে ভাজিনি। তো এখন আমি বাটিতে তুলে নেব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এই সয়াবিনটাকে আমার 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তার আগে আমি একটু ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দই, টক দই, আর লাগবে গুঁড়ো মশলা। তো এবার আমি সয়াবিনটাকে ম্যারিনেশন করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো হালকা করে একটা জায়ফল নিয়েছি, এটাকে একটু গ্রেট করে দেব। তো সামান্য পরিমাণ আমি জায়ফলটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো রঙের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে 1 টিস্পুন মাপের সব কিছু দিয়েছি। তো এবারে সব মশলাগুলোকে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো সয়াবিন আমি গ্রেট করে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর এটা রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে রেখেছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে আমার আদা রসুন বাটা, লঙ্কা বাটা, আর 2টো কাঁচা লঙ্কা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তো আসুন এরপর আমি রান্নাটা শুরু করব। তো কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইতে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। সয়াবিনটা কিন্তু আমি সাদা তেলে ভেজেছি, কিন্তু রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি দিয়ে দেবো এখানে। তো ফোড়নের থেকে সুন্দর ফ্লেভার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে আমার ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাচ্ছে। তো আমি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন। পেঁয়াজগুলো লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন। ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা 2 চামচের মতো নিয়েছি। দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা। আমি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ নিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে সব একসাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণে না রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমাকে এটা ভালো করে ভেজে নিতে হবে। তো আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন মশলা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করে ভেজে যে ম্যারিনেশন করে রেখেছিলাম সয়াবিনটা, সেই সয়াবিনটা।
মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিতে হবে, কারণ এতে আমার দই মেশানো আছে, দইটা যাতে কেটে না যায় ওই জন্য গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে তারপরে এটাকে কষাতে হবে ভালো করে। তো সয়াবিনটাকে কষানোর সময় এখানে একটু বিট নুন দিয়ে দেবেন। তো আমি এখানে 1.5 চামচের মতো বিট লবণ, মানে যেটাকে কালো নুন বলা হয়, সেটা ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব। তো এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে সব মশলাগুলো কিন্তু মিশে গেছে, আর যে হালকা জল ছেড়েছিল সেটাও টেনে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব সামান্য চিনি, কারণ এখানে আমি অনেকটা টক দই ব্যবহার করেছি, ওই কারণে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো এখন এই পর্যায়ে আমি কটা আলু কেটে রেখেছিলাম, আপনাদের তো আগেই দেখিয়েছি, তা সেটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন সেই আলুটাও আমি দিয়ে দেবো। আপনারা চাইলে আলু এখানে নাও দিতে পারেন, এটা অপশনাল। যেহেতু আমি এগুলো ভাতের সাথে সার্ভ করব, তো সেই কারণে আমি এখানে আলুটা ব্যবহার করেছি। আপনারা যদি রুটি পরোটার সাথে খাবেন মনে করেন তাহলে আলুটা না দিলেও হবে। তো এবারে আমি আলুগুলোকে সয়াবিনের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু ভাজার সময় অলরেডি আমার 50% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে আমি আলুগুলোকে সয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ফাইনালি এতে দিয়ে দেবো জল। আমি যেই বাটিটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই বাটি ধুয়েই জলটা দিয়ে দিলাম। তো এবারে সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন আমার জল একদম টেনে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। তো আমার সয়াবিন কারি একদম রেডি। তো এখন আমি নামানোর আগে আরও দুটো জিনিস দেব। 1/2 টিস্পুনেরও কম আমি গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু এখানে গোলমরিচ অ্যাড করা হয়েছে, তো সেই কারণে সামান্য পরিমাণ দিলাম গরম মশলাটা। আর দিয়ে দেবো কস্তুরি মেথি পাতা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর গরম গরম প্লেটে সার্ভ করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।